আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আল্লাহ পাকের কাছে দোয়া করি তোমরা সবাই যেন ভালো থাকো। আজকে তোমাদেরকে একটি বিষয় জানাবো, যে বিষয়টা জানানোটা খুবই জরুরি। শোনো, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন। তিনি চান না আমরা কখনোই জাহান্নামে প্রবেশ করি। তাই তিনি বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে, কিন্তু আমরা তার দেওয়া আদেশ নিষেধ মেনে চলি না, যার জন্য অধিকাংশ মানুষই জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য একেবারে সহজ কিছু পদ্ধতি দিয়ে দিয়েছেন, যে পদ্ধতির মাধ্যমে বান্দারা খুব সহজে জান্নাতে প্রবেশ করতে পারে। তার মধ্যে একটি বিষয় তোমাদেরকে আজকে আমি জানাবো, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের ব্যাপারে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে তাহলে হাশরের ময়দানে কোরআন আল্লাহ সুবহানাহু তাআলার সাথে ঝগড়া শুরু করে দিবে আর বলবে, হে আল্লাহ, আপনার রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে তাহলে অবশ্যই তাকে জান্নাতে দাখিল করা হবে। এখন আপনি এই ব্যক্তিকে জান্নাতে দাখিল করুন, কারণ উনি আমাকে প্রতিনিয়ত তেলাওয়াত করেছে। তখন আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে দাখিল করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাদেরকে এতটাই ভালোবাসতেন যাতে করে বান্দারা আল্লাহ সুবহানাহু তাআলার ছোট ছোট আদেশগুলো মেনে জান্নাতে প্রবেশ করতে পারে। তাই আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকের জন্য সহজ করে দিয়েছে ইসলামকে, কিন্তু আমরা ইসলামকে সহজভাবে মেনে নিতে পারিনি। তাই জটিল বিষয়গুলো নিয়ে বেশি মাতামাতি করি, সহজ বিষয়গুলোকে ছেড়ে দিয়ে। কোরআন তেলাওয়াত করাটা সর্বোত্তম ইবাদতের মধ্যে একটি। যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে শুধু সে জান্নাতে প্রবেশ করবে এমনটাই নয়, এর চাইতেও আরো উত্তম উপহার রয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা তার দুনিয়াবি ও আখিরাতি সমস্ত বালা মুসিবত থেকে তাকে রক্ষা করবেন, কারণ কোরআন হচ্ছে একমাত্র গ্রন্থ যে গ্রন্থ আল্লাহ সুবহানাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের সকল নবী রাসূলগণদের মধ্যে উত্তম। সুতরাং কোরআন তেলাওয়াত করাটাই হচ্ছে সর্বোত্তম ইবাদত। তোমাদের প্রত্যেকের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের জটিল ইবাদতের থেকে সহজ ইবাদতগুলো গ্রহণ করাই উত্তম। কারণ আমরা যদি জটিল ইবাদতগুলো গ্রহণ করতে যাই তাহলে আমরা কোনো না কোনোভাবে ভুলভাবে তা গ্রহণ করতে পারি, কিন্তু সহজ ইবাদতগুলো একেবারে সুন্দরভাবে আমরা গ্রহণ করতে পারবো। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, রোজা রাখা, এই ইবাদতগুলো একেবারেই সহজ। আমাদের এই ইবাদতগুলো করা খুবই জরুরি। নামাজ পড়লে বান্দা সরাসরি আল্লাহর নিকটে চলে যায়। নামাজটা হচ্ছে সহজ ইবাদতের মধ্যে অন্যতম। সুতরাং নামাজ, রোজা এবং কোরআন তেলাওয়াত করাটাই আমাদের জন্য শ্রেয়। কোরআন তেলাওয়াতটা যেরকম আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নিয়ে যায়, ঠিক তেমনি একজন প্রকৃত রোজাদার আল্লাহ তাআলার অতি প্রিয় পাত্র হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি রমজানে রোজা রাখে। আর আরো একটি হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ সুবহানাহু তাআলা নিজে তার রোজার পুরস্কার প্রদান করবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তিকে রোজার পুরস্কার প্রদান করবেন। তোমরা বিষয়টা একটু বুঝতে পেরেছো? আল্লাহ সুবহানাহু তাআলা নিজে রোজার পুরস্কার প্রদান করবেন। সুতরাং তোমরা সবাই নামাজ, রোজা এবং কোরআন তেলাওয়াত করবে। বিশেষ করে নামাজ এবং কোরআন তেলাওয়াত এটা প্রতিনিয়তই করবে, কারণ নামাজের বিকল্প কোনো ইবাদত নেই। আর কোরআন তেলাওয়াত প্রতিনিয়ত করলে হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। আর রমজানের রোজা অবশ্যই রাখবে, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা রমজানের রোজার পুরস্কার নিজ হাতে প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, রোজা আমার জন্য আর এই রোজার পুরস্কার আমি নিজে প্রদান করব। সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে উত্তম পুরস্কার পেতে হলে রোজা রাখতে হবে। আজকে এই পর্যন্তই। আগামীকালকে আমি আবার নতুন পর্ব নিয়ে আসবো। ভালো থাকবে তোমরা। আসসালামু আলাইকুম।